কি সকলে ভালো আছেন তো? এক্সপ্লোর বিদেশিতা চ্যানেলের একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি কিন্তু অনেকদিন পর আবার হাজির হয়ে গিয়েছি। শীতের আমেজ কিন্তু বেশ ভালোই পড়ে গেছে, তাই না? আর শীতের আমেজের সাথে সাথে অনেকের ভ্রমণেরও ইচ্ছা জেগে উঠেছে মনে। তাই তো আজকে আবার আমি দীঘার একটি হোটেলের ইনফরমেশন নিয়ে চলে এসেছি। সমস্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। সমস্ত বাঙালিদের কাছে দীঘা কিন্তু সবথেকে প্রথমে প্রায়োরিটি পায়, কি তাই না? অপামর বাঙালি তথা অবাঙালিদের কাছে দীঘা কিন্তু একটা প্রাণের জায়গা হয়ে উঠেছে। এক দুদিনের ছুটি পড়তে না পড়তেই টুক করে চলে যাচ্ছে কিন্তু দীঘা। আর সামনেই তো ক্রিসমাসের ভ্যাকেশন স্টার্ট হচ্ছে। সেই দীঘার আনন্দ নিতে, সমুদ্রের ঢেউ এনজয় করতে এবং সমুদ্রের ধারে বিক্রি হওয়া এই সমস্ত মাছের স্বাদ নিতে দারুণ একটা হোটেলের ডিটেলস কিন্তু আমি নিয়ে চলে এসেছি আজকে। হোটেল পিবি ইন্টারন্যাশনাল ইন নিউ দীঘায় অবস্থিত এই হোটেলটা কিন্তু বেশ নতুনই বলা যেতে পারে, খুব বেশি দিন কিন্তু বয়স না। তাই দারুণ একটা লাক্সারি হোটেলের সন্ধান দিতেই এসেছি আজকে আমি। এই হোটেল পিবি ইন্টারন্যাশনালটা কিন্তু লোকেট করছে সমুদ্র থেকে একটু দূরে। হোটেলে পেয়ে যাবেন কিন্তু আপনারা নানান রকমের ফেসিলিটিস, সেগুলো কি একটু পরেই আমি ভিডিওতে ডিক্লেয়ার করব। এরকম অনেকেই আছেন যারা এক দুদিনের জন্য দীঘা যেতে চান, অথচ চান যে একটু কনজেস্টেড এরিয়া থেকে দূরে থাকবেন, তো সেক্ষেত্রে এই হোটেলটা কিন্তু একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। সো এই হচ্ছে পিবি ইন্টারন্যাশনাল ইনের আউটলুক। বাইরে থেকে দেখিয়ে দিলাম আপনাদের। এবার একটু ভেতরে যাওয়া যায়, চলুন। এই হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। রিসেপশনটাও কিন্তু খুব সুন্দর করে ওয়েললি ডেকোরেটেড, বেশ সুন্দর। আর এই হচ্ছে কিন্তু এখানকার করিডোর এরিয়াটা। একটা খুব দারুণ জিনিস লেগেছিল, সেটা হচ্ছে এখানকার একটা ভীষণ সুন্দর ঝাড় রয়েছে। দেখুন, আমি ছোট্ট করে একটা ভিডিও ক্লিপিং শেয়ার করছি আপনাদের সাথে। সিঁড়ি দিয়ে উঠতেই কিন্তু এই ঝাড়টা চোখে পড়বে, ভীষণই ইউনিক আর খুবই সুন্দর। যদিও বা হোটেলটা একটা লাক্সারি হোটেলের মধ্যেই পড়ছে, তবু প্রাইস শুনে কিন্তু আপনারা অবাক হবেন, যেটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। সিঁড়ি দিয়ে উঠেই চোখে পড়বে এরকম একটা সুন্দর বসার জায়গা, সোফা সিস্টেম করা। তো এখানে বসে আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারেন। এই জায়গাটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। সাধারণত আমাদের যেটা আগে মেন দেখার দরকার পড়ে সেটা হচ্ছে হোটেলের রুমস কিরকম। তো একটু ভিজিট করে আসি, চলুন। এখানকার কিছু রুমসের ঝলক আমি আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই এসি আছে, প্রত্যেকটা হোটেলের রুমসই কিন্তু এখানে এসি। কিছু রুমসের ছবি আমি শেয়ার করে দিচ্ছি। জেনারেলি যেগুলো থাকে রুমসেতে, একটা করে টিভি, একটা করে কাপবোর্ড, একটা করে সেন্টার টেবিল, একটা করে ক্যাবিনেট, তারপরে অবশ্যই ওয়াশরুম, সব কিছুই কিন্তু ফেসিলিটিস পাবেন আপনার রুমগুলোতে। আর যেহেতু শীতকাল, সো একটা করে ব্ল্যাঙ্কেট অবশ্যই দেওয়া রয়েছে। রুমসেও কিন্তু আপনারা অনেক রকমের ভ্যারাইটি পাবেন, সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আপ ডাউন হতে থাকে। এই রুমটা যেমন আরেকটু সুন্দর, এখানে কিন্তু একটা করে সেন্টার টেবিল, সোফাও কিন্তু অ্যাটাচ রয়েছে। আমি ইন ডিটেলে দেখিয়ে দিচ্ছি। আর এই যে টিভি রয়েছে, সেট আপ বক্স, ওয়াশরুম অ্যাটাচড, এটা আর একটা রুম রয়েছে। প্রত্যেকটা রুমসগুলোই কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা, ফল সিলিং করা রয়েছে। সিঙ্গেল বেডরুম, ডাবল বেডরুম এবং সাথে সাথে কিন্তু আপনারা 4 বেডেড রুমও পেয়ে যাবেন। যেমন এইটা হচ্ছে একটা কিন্তু 4 বেডেড রুম। দেখুন, শেয়ার করছি, 2খানা বেড রয়েছে, ডাবল 4 বেডেড রুম। বেডের সামনের দিকে রয়েছে কিন্তু একটা সোফা, সাথে রয়েছে একটা টি টেবিল বা সেন্টার টেবিল মতো, কার্টন সিস্টেম করা রয়েছে মিরর, এবং মিররের সাথে কিন্তু অ্যাটাচ রয়েছে প্লাগ পয়েন্ট চার্জ দেওয়ার জন্য। আরও যেটা দেখার বিষয় সেটা হচ্ছে ওয়াশরুমগুলো। ওয়াশরুমটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নই আছে। ছবিতে দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন। কমোড সিস্টেম রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, শাওয়ার সিস্টেম, আর রয়েছে কিন্তু সাইডের দিকে ওয়াশ বেসিন। ওয়াশরুমগুলোই কিন্তু একেবারে রুমের সাথে অ্যাটাচড। আর একটা করিডোরেও কিন্তু এখানে বেশ কিছু ওয়াশ বেসিনের সুবিধে রয়েছে। আর একটা জায়গায় মোস্ট অ্যাট্রাকটিভ জিনিস যেটা, এটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা হোটেলে গিয়ে আমরা এখন খুঁজি, কিন্তু সব হোটেলসে সেই ফেসিলিটিটা থাকে না, যেটা কিন্তু একেবারে রুফটপে রয়েছে। সো আমরা সিঁড়ি দিয়ে উঠে কিন্তু একেবারে রুফটপে চলে এসেছি। আর এই হচ্ছে গোটা ভিউটা, মানে রুফটপ থেকে কিন্তু আপনারা সামনেটা দেখতে পাচ্ছেন, রাস্তার দিকটা। আর এই হচ্ছে সেই সারপ্রাইজ যেটা বললাম, এই সুইমিং পুল। এই সুইমিং পুল কিন্তু মোটামুটি আমরা এখন হোটেলসে গিয়ে খোঁজার চেষ্টা করি। একটা ফটো আমি শেয়ার করে দিলাম, ভিডিওস তো শেয়ার করছি, সাথে সাথে ফটো একটা দিয়ে দিলাম। খুব একটা বড় সড়ো নয়, হয়তো
সুইমিং পুলটা, যেহেতু রুফটপে করা, তবু আইডিয়াটা বেশ ভালো আমি বলবো। সামনের দিকটাতে মানে আমরা পাহাড়ি এলাকা যেরকম ঝর্ণা সিস্টেম করে সামনে যেরকম দেখি আর কি, সেরকম আমার ঠিক ওইখানটা গিয়ে ওই রকমটা একটা ফিল হচ্ছিল। তো এখানেও আপনারা কিন্তু বেশ কিছুটা সময় এনজয় করতে পারেন। যদি আপনারা মনে করেন যে সমুদ্রে স্নান করব না, তো এখানেও এই পুলেও কিন্তু আপনারা এনজয় করতে পারেন। আর সামনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওখানেও কিন্তু একটা ওয়াশরুম রয়েছে, মানে পুল থেকে উঠে ওখানে আপনারা স্নান সেরে রুমসে আবার যেতে পারেন। নিজের প্রিয়জন ফ্যামিলিদের সাথেই যান কিংবা ফ্রেন্ডসদের সাথেই যান, এখানে কিন্তু আপনারা বেশ এনজয় করতে পারেন, সেটুকু কিন্তু আমি বলতে পারি। তো এখানে রয়েছে অ্যাটাচ রেস্টুরেন্ট, ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে। ইনহাউস রেস্টুরেন্টেরও একটা ছবি আমি শেয়ার করে দিচ্ছি। এখানে বেশ বড়সড় কিন্তু রেস্টুরেন্টটা রয়েছে। এখানে কিন্তু আপনারা মোটামুটি সব রকমের ডিশেসই কিন্তু অ্যাভেলেবেল পাবেন, আপনারা যেরকম চান। তো সেক্ষেত্রে একসাথে থাকা এবং খাওয়া দুটোই তো বেশ ভালো, তাই না? রয়েছে কিন্তু কনফারেন্স রুম, ব্যাংকোয়েট হলও কিন্তু রয়েছে। এগুলো কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা, আমি কিছু ছবি এখানে শেয়ার করে দিচ্ছি। আর এখন আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে, যেটা একটা খুব মেন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, সেটা হচ্ছে হোটেল পোষ্য বান্ধব কিনা। সো এই হোটেলে কিন্তু আপনারা আপনাদের পোষ্য বা পেটদের নিয়ে যেতে পারেন। এখানে লেখাই রয়েছে দেখুন, সেরা পোষ্য বন্ধুত্বপূর্ণ হোটেল। এখানে প্রতিটি পোষ্য প্রাণীদের সাথে পরিবারের সদস্যের মতো কিন্তু আচরণ করা হয়। তো সেক্ষেত্রে আপনাদের বাড়িতে আপনাদের যে প্রিয় পোষ্যটি রয়েছে এখানে কিন্তু অনায়াসে নিয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে পেট ফ্রেন্ডলি বিহেভিয়ার পাবেন এই হোটেলের পক্ষ থেকে। এইবার হচ্ছে কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করে নিই। ছবির মাধ্যমে শেয়ার করছি যাতে আপনারা আমার বলার সাথে সাথে যদি বুঝতে অসুবিধে হয় কিছু, সেক্ষেত্রে পজ করে দেখে নিতে পারেন। ফ্রি ওয়াইফাই, যেটা এখনকার আমাদের সব থেকে বেশি দরকার পড়ে, সেই ফেসিলিটি কিন্তু পেয়ে যাচ্ছেন এই হোটেলে। আর একটা ঝলক দেখে নিই কি কি রয়েছে, আবারও বলে দিচ্ছি। এসি নন এসি রুমস, যেটা আমি প্রথমে বলেছিলাম, আমার একটা মিস্টেক হয়ে গেছিল যে এখানে কোনো নন এসি রুমস নেই, এখানে কিন্তু আপনারা নন এসি রুমসও পাবেন। হোটেলের অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর, সেটা কিছুটা ঝলক আমরা পেয়েছি দেখতে। রয়েছে সুপারব হসপিটালিটি, সুইমিং পুল তো রয়েছেই, ফ্রি ওয়াইফাই তো বলে দিলাম, এবং রয়েছে 24 আওয়ার্স রুম সার্ভিস, আপনাদের যখন যেরকমটা প্রয়োজন। এই হোটেল পিবি ইন্টারন্যাশনাল ইনে আরও বেশ কিছু ফেসিলিটিস কিন্তু রয়েছে, সেগুলো কি একটু জেনে নিই চলুন। রয়েছে কিন্তু এখানে কর্পোরেট পার্টিজ আপনারা করতে পারবেন, ডিলার্স মিট করতে পারেন, বার্থডে সেলিব্রেশন করতে পারেন, আরও নানান ধরনের পার্টি, রিং সেরিমনিজ, অফিস মিটিংস, অলসো অ্যারেঞ্জ পুল পার্টিজ, মানে যে পুলটা দেখালাম আপনাদের সেখানে পুল পার্টিও কিন্তু আপনারা করতে পারেন, শুধু আগে থেকে ওনাদের একটু ইনফর্ম করে দিতে হবে। আর যে পার্টিসগুলোর কথা বললাম আপনাদের, সেগুলো কিন্তু সবকটাই পিবি ইন্টারন্যাশনাল ইনের ব্যাংকোয়েট হলে এগুলো আপনারা সেলিব্রেট করতে পারেন। আরও কী কী রয়েছে, ফেসিলিটিস উইথ ডিজে সাউন্ড অ্যান্ড লাইট সিস্টেম, ডিজে সাউন্ডের সিস্টেমও পাবেন, সাথে লাইট সিস্টেমও পাবেন। রাউন্ড টেবিল ফেসিলিটিস উইথ বুফে টেবিল সার্ভিস, ফুললি এসি, যেটা আপনারা পাবেন সুবিধে। যে ফেসিলিটির কথাগুলো শেয়ার করলাম এখনই আপনাদের সাথে, এই যে এই ইভেন্টগুলো কিন্তু আপনারা মোটামুটি 1699 রুপিস থেকে কিন্তু স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন। আর এখানকার রুমসের ভাড়াও নন এসি মোটামুটি ওই 1600 অনওয়ার্ডস আপনারা পেয়ে যাবেন। যেহেতু এটা লাক্সারি হোটেল, তো সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু অ্যাফোর্ডেবলের মধ্যেই রয়েছে। এইবার আসি এখানকার কি কি ফুডস আপনারা অ্যাভেলেবেল পাবেন ইনহাউস রেস্টুরেন্টে। রয়েছে কিন্তু ব্রেকফাস্টের মধ্যে অনেক কিছু পেয়ে যাচ্ছেন, পুরি সবজি, ব্রেড বাটার জ্যাম, এগস রোল, টি, বিস্কিটস। লাঞ্চে রাইস, ডাল, আলু ভুজিয়া, বিভিন্ন রকমের সিজনাল যে ভেজিসগুলো পাওয়া যায়, মাছের, চিকেন এবং চাটনি, পাঁপড়, মিষ্টি। ইভিনিং স্ন্যাক্সেও রয়েছে অনেক কিছু। ডিনারেও পাচ্ছেন সালাড, ফ্রাইড রাইস, ড্রাই চিলি চিকেন, রুটি, মিক্সড ভেজ, সুইটস এবং পাঁপড়। আর ডাবল শেয়ারিংয়ের ক্ষেত্রে 1499 এবং ট্রিপল শেয়ারিংয়ের ক্ষেত্রে 1399। এটা একটা প্যাকেজের মধ্যে কিন্তু বুফেট আনলিমিটেড মেনু রয়েছে, এটা ওনাদের পক্ষ থেকে। আর এইবার লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা সব থেকে জানার প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে এখানকার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার। হোটেলের অ্যাড্রেস হচ্ছে পিবি ইন্টারন্যাশনাল ইন, নিউ দীঘা, N2 সেক্টর, হেলিপ্যাড রোড, নিয়ার জাহাজবাড়ি। জাহাজবাড়ি তো দীঘাতে আমরা মোটামুটি সকলেই চিনি, তো সেই জাহাজবাড়ির সন্নিকটেই রয়েছে কিন্তু এই হোটেল। হোটেলের ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু ভিজিবল রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। তো এই ছিল হোটেল পিবি ইন্টারন্যাশনাল ইনের ফুল ডিটেলস। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে দীঘার আরও নতুন নতুন এক্সাইটিং ব্লগস নিয়ে। আজকের মতো আসি, কেমন? টাটা।